যে 1 থেকে 5 যে করালাম, এগুলোতে কি কোনো প্রবলেম আছে? পুরোপন্থী 1 থেকে 5 পর্যন্ত কোনো প্রবলেম কি আছে? ও স্যার নেই। আচ্ছা, আজকে কত নাম্বার থেকে? 6ও তো 7 নাম্বার করাইছি। থেকে। স্যার আপনি যদি পারেন তাহলে 1 থেকে 5 এর রেকর্ডিংটা একটু পোস্ট করে দিয়েন প্লিজ। ওগুলো তো রেকর্ডিং করা হয়নি জাহিন। ও আমার একটু প্রবলেম হয়েছিল তো মাঝখানে, রেকর্ডিং গুলো করা হয়নি। তোমার করে দেখো, যদি প্রবলেম থাকে ওকে বইলো যে যেগুলো পারবা না। আচ্ছা, 7 থেকে, ওকে। 7 নাম্বার দেখো এখানে কি বলছে। সাপোজ ফর আ রম্বাস ABCD, the diagonals AC is equal to 30 and BD is equal to 16. Calculate the perimeter of the rhombus. ওকে, আমি একটু কোয়েশ্চেনটা তোমাদেরকে একটু বুঝাই দেই। হ্যাঁ, এই ডায়াগ্রামটা আমি যদি এভাবে না এঁকে এভাবে আঁকি তোমাদের জন্য সুবিধা হবে। দেখো, ধরো রম্বাস হচ্ছে এটা, এ বি সি ডি। এটা একটা রম্বাস। আর একটা ডায়াগোনাল AC হচ্ছে 30, হচ্ছে, ওকে। তো তোমাকে বের করতে হবে কি, পেরিমিটার বের করতে হবে। পেরিমিটার তোমাকে কি করতে হবে, বের করতে হবে। ক্লিয়ার? কোয়েশ্চেন ক্লিয়ার? Yes, স্যার। ইয়েস স্যার। রিহাম, লেট কেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, লেট কেন? স্যার আজকে তাইকোয়ান্ডোতে গেছিলাম তো তাই একটু দেরি হয়ে গেছিল। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে কোয়েশ্চেনটা বুঝে গেছে? কোয়েশ্চেনটা বুঝে গেছে তোমার? স্যার একটু আবার বুঝাই দিবেন? দেখো, এটা একটা 7 নাম্বারে, এটা একটা রম্বাস। এটা একটা কি, এটা একটা কি, রম্বাস। এটার এই ডায়াগোনালটা হচ্ছে কতটুকু, 30। আর এই ডায়াগোনালটা কতটুকু, 16। তোমাকে কি বের করতে হবে, পেরিমিটার। কোয়েশ্চেন ক্লিয়ার? বুঝতে পারছো কোয়েশ্চেন ইয়েস নাকি কোনো স্যার। আচ্ছা, তাহলে হেয়ার দেখো, তুমি বলতে পারবা AC সমান কত, 30 না? সো দেখো, এটা যদি ও হয় তাহলে এটা এটাতে ইকুয়াল। তো তুমি বলতে পারবা না AO ইজ ইকুয়াল টু CO ইজ ইকুয়াল টু 30 / 2 ইজ ইকুয়াল টু কত হবে, 15। বুঝতে পারছো কেন? BD হচ্ছে কত, 16 সেন্টিমিটার। তাহলে এটা 13, এটাও কত, সরি 13 না, 15, এটাও 15, এটাও 15। তাহলে BD হচ্ছে 16। তাহলে সো তুমি বলতে পারবা না BO ইজ ইকুয়াল টু, BO ইজ ইকুয়াল টু কত, 16 / 2 ইজ ইকুয়াল টু কত, 8 সেন্টিমিটার। বুঝে গেছে এতটুকু? এতটুকু ক্লিয়ার তোমাদের? Yes, স্যার। তাহলে এটা ড্র ইয়েস করো, স্যার। তাহলে লিখে ফেলো। এতটুকু ড্র করো, ডায়াগ্রামটা ফার্স্টে ড্র করে এতটুকু লিখে ফেলো। মুহায়ের কি খবর, কেমন আছো? ভালো। আর ঈশা এসেছো? জি স্যার। ওকে, এটা বুঝে গেছে এতটুকু?
স্যার আরেকবার বুঝাই দেন না, আমি একটু লেটে আসছি। তোমাকে বলতেছে যে এটা একটা রম্বাস। এটা একটা কি? রম্বাস। আচ্ছা, রম্বাস কেমন হয়? রম্বাসের সবগুলা সাইড ইকুয়াল হয়। রম্বাসের সবগুলা সাইড কি হয়? ইকুয়াল হয়, বাট অ্যাঙ্গেলস গুলো কি হয় না? বাট রম্বাসের অ্যাঙ্গেলস গুলো 90 ডিগ্রি হবে না। 90 ডিগ্রি হবে না। তাহলে এখানে দেখো আবার আরেকটা ব্যাপার আছে, রম্বাসের এগুলোকে কি বলা হয় বলো তো দেখি। রম্বাসের এগুলোকে কি বলা হয়? এই সাইড দুটাকে বলো আরিশা, কি বলা হয়? ডায়াগোনাল। ডায়াগোনাল বলা হয়। তো ডায়াগোনাল গুলো কি হয়? পারপেন্ডিকুলার হয়। ডায়াগোনাল গুলো কি করে? পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করে। রম্বাসের ডায়াগোনাল গুলো কি করে? তো অলওয়েজ মনে রাখবা, হ্যাঁ, রম্বাসে কি হয়? ডায়াগোনাল গুলো কি করে? পারপেন্ডিকুলারলি কি করে? বাইসেক্ট করে। বাইসেক্টর। ওকে, তাহলে এখানে এই দুটো ডায়াগোনাল কি করছে? পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করছে। ওকে, তাহলে এখন দেখো তোমাকে সাইড গুলো দেওয়া আছে, ডায়াগোনালস গুলো দেওয়া আছে, তোমাকে পেরিমিটার বের করতে হবে। পেরিমিটার মানে কি? এই যে সাইড গুলো আছে, চারটা সাইডের সামেশন। তো এখন তুমি জানো এসি ইজ ইকুয়াল টু কি? সিও, 30। তাহলে এও ইজ ইকুয়াল টু সিও ইজ ইকুয়াল টু কি হবে? 30 ডিভাইড বাই 2, 15 হবে, কারণ বাইসেক্ট করে। বিডি ইজ ইকুয়াল টু 16, তাহলে বিও ইজ ইকুয়াল টু ডিও ইজ ইকুয়াল টু 16 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু কত হবে? 8। আচ্ছা স্যার, টু কোত্থেকে আসছে? কোনটা? 230/2 লিখছেন না? এখানে আমি কি বলেছি? ডায়াগোনালস গুলো কি করে? আহ বাইসেক্ট করে, তাহলে এটা অর্ধেক হয়ে যাবে না? হ্যাঁ। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? ইয়েস। লিখে ফেলো তাহলে এতটুকু। জিজ্ঞেস করবা, হ্যাঁ, জিজ্ঞেস করলে আনসার পাবা। লিখে ফেলো এতটুকু, লিখে আমাকে বলো। শেষ লিখা? এতটুকু লিখা ইয়েস শেষ? স্যার। আচ্ছা, ইয়েস স্যার। এখন তাহলে দেখো, এখন তাহলে দেখো, এখানে এই ডায়াগোনালটা খেয়াল করো। এবার এখানে দেখো, আহ, এটা যদি 15 হয় আর এটা তাহলে কত? এখানে আমরা পাইছি 8। এখন তাহলে আমরা কি করব? এখন তাহলে আমরা লিখতে পারবো না? ইন ট্রায়াঙ্গেল সিওডি, অ্যাঙ্গেল সিওডি ইজ ইকুয়াল টু কি? 90 ডিগ্রি। সো আমরা বলতে পারবো না সিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি? ওডি স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার। কোত্থেকে পাইছি? কোত্থেকে পাইছি? পাইথাগোরাস থিওরাম থেকে। পিথাগোরাস থিওরেম থেকে। হাইপোটেনাস স্কোয়ার ইজ ইকুয়াল টু কি? বেজ স্কোয়ার ইন্টু হাইট প্লাস প্লাস পারপেন্ডিকুলার হাইট স্কোয়ার। স্কোয়ার। হ্যাঁ, হাইট স্কোয়ার অথবা পারপেন্ডিকুলার স্কোয়ার। ওকে,
আমরা এখান থেকে এটা পেলাম, তাহলে এটা লিখলাম। লিখার পর এখন দেখো ওডির ভ্যালু কত, 8 স্কোয়ার, ওসির ভ্যালু কত, 15 স্কোয়ার, 64 প্লাস 225। তাহলে 64 প্লাস 225 কত হচ্ছে? এইদিকে কেন? আসসালামু আলাইকুম। মাহির, বলছিলাম এতক্ষণ পর কোত্থেকে? মাহির, এই যে স্যার, এতক্ষণ পর, এতক্ষণ পর কোত্থেকে? আমার হুজুর আসছিল। হুজুর ছিল, আচ্ছা। তাহলে দেখো কত আসলো, 289, 289 আসলো। ওকে, এটা 289 আসলে, সো তুমি লিখতে পারবা কি, সো সিডি ইজ ইকুয়াল টু কি হবে, √289। √289 মানে কত? 17। হ্যাঁ 17। ওকে, 17 সেন্টিমিটার। তাহলে সিডি যদি 17 সেন্টিমিটার হয়, তাহলে পেরিমিটার কি হবে বলো তো দেখি, পেরিমিটার কি হবে বলো? 17 ইন্টু, 17 ইন্টু, 4। তাহলে এটাই আনসার, লিখে ফেলো পুরোটা। স্যার আপনি কি এক্সামে এক্সারসাইজ থেকে কোশ্চেন দিবেন, মানে যে সংখ্যা এক্সামে, চেঞ্জ করে? হ্যাঁ, এই এক্সারসাইজ গুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, বুঝছো? এগুলো এক্সারসাইজ তোমাদের থেকে দিবেন? হ্যাঁ সবগুলা পারতেই হবে, এক্সারসাইজের সবগুলা, এগুলো তোমাদের পরীক্ষাতে আসবেই। ওকে স্যার। কালকে এক্সাম নিবো না, সমস্যা নেই, স্যার কবে নেবেন? পরে নিবো, নেক্সট উইক থেকে নিবো। হয়েছে, লিখে ফেলো। লিখা শেষ হলে বলিও আমাকে। স্যার শেষ।
বুঝে গেছে, এটা সবাই পারবা এটা? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এবার এটা করো। 5 মিনিট টাইম। 7:55 আমি তোমাদের থেকে জিজ্ঞেস করবো আনসারটা কি হবে।
স্যার ডান। কত আসছে বলো দেখি। 21.63। আচ্ছা, আমি এটা রাফ করে তোমাদেরকে দেখাই। হ্যাঁ, দেখো এসি হচ্ছে কত, দেখো এখানে এসি কত 24। এসি যদি 24 হয় তাহলে কত আসতেছে, এটা 12, এটাও 12। এবার দেখো বিডি হচ্ছে কত এখানে 36, তাহলে এটা 18, এটাও 18। হ্যাঁ, তাহলে ট্রায়াঙ্গেল এ ও ডি তে আমরা কি পাচ্ছি, এডি স্কোয়ার সমান এও স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার। তাহলে 12 স্কোয়ার প্লাস 18 স্কোয়ার, তাহলে 12 স্কোয়ার প্লাস 18 স্কোয়ার কত হয়? 12, 416 দাঁড়াও আমি একটু 144 ক্যালকুলেটরটা 144 plus 324 equal to 468. আচ্ছা একটু দাঁড়াও, ক্যালকুলেটরটা কত হয়। 12 স্কোয়ার প্লাস 18 স্কোয়ার, তাহলে কত হচ্ছে 468. 468। 468। সো এডি ইজ ইকুয়াল, তাহলে আমরা পাচ্ছি রুট ওভার 468। রুট ওভার 468 ইজ ইকুয়াল টু কত হয়, রুট ওভার আনসার, রুট ওভার আনসার 468, তাহলে 21.63। এটা কি সবার আসছে? বুঝনে এমন কেউ আসো? তাহলে পেরিমিটার কত হবে, সো পেরিমিটার কত হবে? রুট ওভারটা আরেকবার বুঝাইছেন, বুঝি না। ধরো আমি স্কোয়ার সমান হচ্ছে 64, হ্যাঁ, তাহলে এখানে যে দেখো এখানে একটা টু আছে, এখানে কত আছে, একটা টু আছে। হ্যাঁ, এই টুটা যখন ওই পাশে যাবে, মানে এই টুটাকে আমার কি করতে হবে, ভ্যানিশ করতে হবে না? এই টুটাকে আমার কি করতে হবে, ভ্যানিশ করতে। ভ্যানিশ করতে হবে। তো ভ্যানিশ করতে গেলে আমি কি করব, আমি হচ্ছে এখানে একটা পাওয়ার আনবো হাফ। কি আনবো, একটা পাওয়ার। হাফ এই পাওয়ার হাফটাই হচ্ছে যে কি, এই পাওয়ারটাই কি রুট ওভার রুট ওভার। তাহলে রুট ওভার আনলে তাহলে কি হয়ে যাবে, এ স্কোয়ারটা হয়ে যাবে কি এ, আর রুট ওভার 64 মানে কত, 8। বুঝা গেছে? ও লাইক হাফ করবো, দ্যাটস দ্য থিং। হ্যাঁ, হ্যাঁ, অথবা তুমি যে ব্যাপারটা এভাবেও চিন্তা করতে পারো, আমি তো এভাবে বুঝালাম, তুমি এই ব্যাপারটা এভাবেও চিন্তা করতে পারো যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। এক্স স্কোয়ারটা ওই পাশে গেলে ব্যাপারটা কেমন ধরতে হবে, টু দি পাওয়ার কত হয়ে যাবে, মানে হাফ। তুমি বোথ সাইডে কি করছো, রুট ওভার আনছো। ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন তাহলে পেরিমিটার কত হবে, 4 × 21.63, তাহলে 4 দিয়ে মাল্টিপ্লাই করো। Sir, 86.52. 86.52। ক্লিয়ার এটা তোমাদের? মাহির বুঝছো, মুহায়ের বুঝছো? Yes, sir. এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, এগুলো আসে পরীক্ষাতে। আচ্ছা, এরপর তোমাকে বলছি কি, দেখো 8 নাম্বার, চেক দ্য ভ্যালিডিটি অফ দ্য স্টেটমেন্ট। আচ্ছা, আচ্ছা, এটা বোঝানোর আগে তোমাদেরকে একটু এই জিনিসগুলো একটু বুঝাই দেই। একটু দেখো, ইয়ে যে কোয়েশ্চেনটা করলো, ধরো এক্স কিউব আছে এখানে, এক্স কিউব ইজিক্যাল টু হচ্ছে তোমার 27, তাহলে এক্স ইজিক্যাল টু কত হবে বলো তো দেখি। 3. 3 হবে। আচ্ছা, থ্রিটা কেন হলো, কেন 3 হলো, কারণ 27 মানে কত, 3 কিউব। হ্যাঁ, এখন তুমি কি করছো, বোথ সাইড একটা 1/3 আনছো, 3 আর 3 ক্যান্সেল, 3 আর 3 ক্যান্সেল, সো এক্স ইজিক্যাল টু কি হয়ে গেল, 3। বুঝে গেছে? জি। আচ্ছা, তাহলে এক্স টু দি পাওয়ার 4 সমান যদি 64 হয়,
তাহলে কত হবে? এক্স ইজ ইকুয়াল টু, না এটা ধরো 64 না, 256। তাহলে কত হবে? বলো। পারবা? পারবা, বলো পারবা নাকি? মাহির পারা যাবে? আপনি মাহির একটু বুঝায় দেন। কত? আপনি একটু বলেন, পারতেছি না। দেখো এটা তুমি ক্যালকুলেটর কিভাবে বের করো, তোমাদের ক্যালকুলেটর কোনটা? স্যার ফোর 4 হয়। হ্যাঁ 4 হয়, 4 হয়। তোমাদের ক্যালকুলেটর কোনটা এটা? দেখো তো। ইয়েস স্যার। সরি, দেখো তোমাদের ক্যালকুলেটরটা সাইন দেখো এখানে, দেখো একটা সাইন আছে না এখানে একটা। হুম, Yes, sir. তোমরা কি লিখবা জানো? 4 লিখবা। মানে আমরা কি করবো জানো, এক্স টু দি পাওয়ার 4 সমান তুমি জানো কত? 64। তাহলে সো এক্স ইজ ইকুয়াল টু কি হবে জানো? এক্স ইজ ইকুয়াল টু হবে 4√64। এটাকে বলা হয় কি? 64. 4√64। এখন কথা হচ্ছে তুমি এটা ক্যালকুলেটরে কিভাবে লিখবা। ওই ক্যালকুলেটরে কি করবো, যে শিফট দিবা, কি দিবা, 4 দিবা, আগে কি লিখবা, 4, দেন দিবা হচ্ছে শিফট, শিফট দিয়ে ওই যে ওই বাটন যেটা দেখাই দিছি, ওই বাটনটা চাপ দিবা, দেওয়ার পরে কি লিখবা, কত পাইলা? One. হ্যাঁ, পাইছো, বের করতে পারছো? রিহাম পারছো? রূপন্তী পারছো? ইয়েস না। স্যার। হ্যাঁ 4 আসছে। ক্লিয়ার তো না? এখন থেকে বের Yes, করতে sir. পারবা তো? তাহলে যদি তোমার Mm. এখানে, এখন এখানে ধরো যে তোমাকে তাহলে একটা 4 আসলো, এখন যদি এরকম হয় ব্যাপারটা, এক্স টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু হচ্ছে যে তোমার, একটু দাঁড়াও বলতেছি, 3125। তাহলে এক্স ইজ গুলো কত হবে? 5. হুম, 5 না? হ্যাঁ সাবাস। তাহলে কত আসবে? 5 আসবে। তাহলে বুঝতে পারছো তোমরা সবাই, আশা করি। হ্যাঁ, পারবো না? Yes, sir. আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ছিল, এটা তোমরা বুঝছো, এটা ভালো ব্যাপার। এরপর দেখো, তোমাকে এখানে কি বলছে, 8 নম্বর কোয়েশ্চেনটা খেয়াল করো। চেক দ্য ভ্যালিডিটি, অফ দ্য স্টেটমেন্ট ইফ 3, 4, 5 আর পিথাগোরিয়ান ট্রিপলেটস। হ্যাঁ, পিথাগোরিয়ান ট্রিপলেটস মানে কি বুঝাচ্ছে এখানে দেখো, যে ধরো এ ট্রায়াঙ্গেলের 3টে সাইড, এটা 3, এটা ধরো 4, এটা কত, ব্যাপারটা এমন আর কি, বুঝছো? হেয়ার 5 স্কয়ার ইজ গুলো কত, এটা না? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে কেমনে প্রুফ করবা? হেয়ার তুমি লিখবা ফার্স্টে, ছোট দুইটা নিবা। কোন দুইটা নিবা? ছোট দুইটা সমান কত? 25। অ্যান্ড 5 স্কয়ার বড়টা সমানও কত? স্কয়ার করলে কত আসে? সো সো 3, 4 and 5 আর পিথাগোরিয়ান, পিথাগোরিয়ান ট্রিপলেট। ক্লিয়ার? Yes, sir. স্যার একবার বুঝেন, বুঝি না। এটা জি। দেখো, ছোট দুইটাকে স্কোয়ার করলে কি পাচ্ছ তুমি, সাম করলে
25, 3 স্কোয়ার 25, আর বড়টাকে স্কোয়ার করলে কি হবে? 25, বড়টা মানে কি? বড়টা হচ্ছে হাইপোটেনাস। তাহলে হাইপোটেনাস স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা কি জানি? বেজ স্কোয়ার প্লাস বেজ স্কোয়ার বেজ স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার। আমরা পিথাগোরাসের থিওরেম থেকে জানি না? জানি। জি, তো পিথাগোরাসের থিওরেম থেকে আমরা এটা জানি। তাহলে ছোট দুইটাকে স্কোয়ার করছো, ছোট দুইটাকে স্কোয়ার করা মানে কি? তুমি পারপেন্ডিকুলার আর বেস এই দুইটাকে স্কোয়ার করছো, এই দুইটা সামেশন 25, এটা কি স্কোয়ার করো, তুমি পাচ্ছ কত? 25, তো তুমি বলতে পারছো যে হাইপোটেনাস স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমরা লিখতেছি না আর কি, বেস স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার, না লিখলেও চলবে। সো 3 4 5 আর পিথাগোরিয়ান ট্রিপলেট। যদি ইকুয়াল না হতো তাহলে ট্রিপলেট হতো না। ক্লিয়ার? yes sir, এইবার পরেরটাও ঠিক সেম। পরেরটা দেখো কত কত আছে। পরেরটা তো তুমি কি করবা? তাহলে কত হয়? ওকে, ক্লিয়ার? Yes, sir. শেষ করো তো লেখো। লেখা শেষ করো। হয়েছে? ডান স্যার। আচ্ছা, এবার দেখো, এবার এগুলো কনস্ট্রাকশন না? না। ভেরিফাই অফ দ্য ফলোইং স্টেটমেন্ট বাই কনস্ট্রাক্টিং আ ট্রায়াঙ্গেল অর কাটিং পেপারস। আচ্ছা, তোমাদেরকে এগুলো স্কুলে কিভাবে করাইছে? পেপার কেটে করাইছে নাকি? স্কুলে এটা এখনো স্টার্টও করেনি আমাদের, লাইক করছে বাট একটু কাজ। এই তোমাদের কোনো স্কুলে কারো কি এটা করাইছে এগুলা? এগুলো সব স্কিপ করছে। স্কিপ করছে? ইয়েস স্যার। মানে পেপার কাটিং গুলো স্কিপ করছে? ইয়েস স্যার। স্যার আমাদেরও এসব কিছু করায় না এখন পর্যন্ত। স্কুলে তাহলে এগুলো করাবে না? আই ডোন্ট নো, মেবি করাইতে পারে নাও করাইতে পারে, বাট এখন পর্যন্ত কিছু করে না। আচ্ছা, আমি 9 নাম্বারটা তোমাদের একটু বুঝাই দেই। এখানে বলতেছে কি জানো, বুঝাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা। 9 নাম্বারটা তোমাকে বলছে প্রুফ করতে হবে বা ভেরিফাই করতে হবে। ধর একটা ট্রায়াঙ্গেল ড্র করো আগে। ধর একটা তুমি ট্রায়াঙ্গেল ড্র করছো, এটা একটা ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেলটার এবি এর মিড পয়েন্ট ধরো কোনটা? ডি। আর এসি এর মিড পয়েন্ট কোনটা? ই। ডিটা কি? মিড পয়েন্ট অফ এবি। আর ইটা কি? মিড পয়েন্ট অফ এসি। ওকে, তো তুমি এই দুটোকে জয়েন করে দিছো। কি করলা? এই দুটোকে কি করছো? না জয়, জয়েন করছো। তাহলে ডিটা কার? এই ডিটা হাফ হবে যে
আরেকটা সেট বাকি আছে না, কোন সাইডটা বাকি আছে আর? বিসি। হ্যাঁ, তাহলে ডিটা কার হাফ হয়ে যাবে? বিসি। বিসির হাফ হয়ে যাবে। এন্ড আরেকটা জিনিস হবে, ডি হয়ে যাবে হচ্ছে বিসির প্যারালাল। কি হয়ে যাবে? প্যারালাল টু। ডি আর বিসি হবে কি প্যারালাল। ওকে, এবার একটু কোয়েশ্চেনটা পড়ে দেখো তো, এটা লিখে ফেলো। এখানে যা লিখে দিছি একটু লিখে রাখো এটা, এতটুকু পর্যন্ত। ওকে, কোয়েশ্চেনটা লেখো, মানে এটা লিখো, আর হচ্ছে যে তোমার কোয়েশ্চেনটা পড়ো। আশা করি এখন বুঝবা, বুঝতে পারবা। স্যার ডান। রিহাম, সবাই লিখছো এটা? স্যার। এটার প্রুফটা আমি তোমাদেরকে পরে করাবো, এখন ইচ্ছা করতেছে না। প্রুফটা কি করব? ওকে, এটা প্রুফটা কিন্তু আমরা করলাম না, এটা কিন্তু প্রুফটা বাকি থাকলো। স্কুলে যদি জিওমেট্রিক সিস্টেমে করে, আমরা এটা জিওমেট্রিক সিস্টেমে প্রুফটা করবো। ওকে, তোমরা একটু আমাকে জানাবা যে এটা কিভাবে করে স্কুলে করছে, জিওমেট্রিক ওয়েতে কিনা, জানাতে পারবা? ওকে স্যার। কারণ কি, এটা বলার একটা কারণ আছে, কারণ এটা তোমাদেরকে যে আমি যে ওয়েতে করাতে পারবো, করাবো, ওই ওয়েতে তোমাদের হয়তো নাও লাগতে পারে। ঠিক আছে, সেই জন্য আমি একটু টাইম নিচ্ছি, এটা পরে করাচ্ছি। এরপর দেখো, এরপর দেখো, আচ্ছা এগুলা পরে করাবো, কনস্ট্রাকশন গুলা পরে করাচ্ছি। হ্যাঁ, তারপরে আচ্ছা কনস্ট্রাকশন তো সবগুলো নাই এখানে। এটা নেক্সট ক্লাসে করাবো, এই দুটো নেক্সট ক্লাসে করাবো। হ্যাঁ, তোমরা জিওমেট্রি বক্স রাখবা, এই দুটো করতে জিওমেট্রি বক্স লাগবে। তোমরা নেক্সট ক্লাসে জিওমেট্রি বক্স রাখবা, আমি এই দুটো করাই দিব জিওমেট্রি ক্লাসে। এখন দেখো 12 নাম্বারটা। Suppose for a parallelogram shaped land, the length of two adjacent sides, 4 and 5. The length of a diagonal is 7 centimeter. Determine the কি area of the land. দেখো তোমাকে কি কি দেওয়া আছে। ধরো এটা একটা প্যারালেলোগ্রাম। এখানে দেওয়া আছে হচ্ছে, ধরো এটা 4 আর এটা হচ্ছে 5। হ্যাঁ, আর দেওয়া আছে কি, দ্য লেন্থ অফ আ ডায়াগোনাল। এখানে কিন্তু দুইটা ডায়াগোনাল। হ্যাঁ, ধরো একটা হচ্ছে 7, ধরো আমি ধরে নিলাম বিডিটা হচ্ছে 7,
এটা কোয়েশ্চেনে ভুল আছে তোমাদের। স্মলার নাকি লার্জার ডায়াগোনাল সেটা তোমাকে মেনশন করা দরকার ছিল। আচ্ছা আমি ধরলাম স্মলারটা হচ্ছে যে কি 7, তো তোমাকে এরিয়া বের করতে হবে। কি বের করতে হবে? এরিয়া। লিখছো? Yes, sir. আচ্ছা প্যারালোগ্রামের এরিয়ার ফর্মুলা কি? বলতে পারবা? Half into D1 into D2. প্যারালোগ্রামের কত? Half into D1 into D2. হাফ ইন্টু, এটা তো হচ্ছে রম্বাসের। এ বেস ইনটু হাইট সামথিং। হ্যাঁ একটা হচ্ছে বেস ইন্টু হাইট। আমি আরেকটা ফর্মুলা জানি, কিন্তু এখন কথা হচ্ছে যে এখানে যে ডাটাগুলো আছে এগুলা দিয়ে তো এটা বের করাটা হাফ ইন্টু D1 ইন্টু D2 দিয়েও বের করা যেতে পারে। হ্যাঁ ইয়ে যেটা বলছে, মাহির যেটা বলছে হাফ ইন্টু D1 ইন্টু D2 দিয়েও বের করা যেতে পারে। হ্যাঁ কিন্তু কথা হচ্ছে যে এখানে এখানে যে জিনিসগুলো লাগবে এগুলো তোমাদেরকে তোমরা জানোই না। এটা বের করার জন্য যে জিনিসগুলো তোমার লাগবে এখানে মেইনলি ইউজ করতে হবে অ্যাপোলোনিয়াস থিওরেম। এখানে যেটা অ্যাপ্লিকেশন, এটা যদি তুমি বের করতে চাও আমি তোমাকে এটা বের করে দিতে পারবো হাফ ইন্টু D1 ইন্টু D2 দিয়ে। হ্যাঁ কিন্তু কথা হচ্ছে যে এখানে তোমাকে অ্যাপোলোনিয়াস থিওরেমটা জানা লাগবে, কিন্তু এটা তোমাদের বইতেই নাই। এটা ছাড়া তোমরা এটা পারবা না। ওকে, যদি তোমাকে বেজ আর হাইট দেওয়া থাকতো তুমি বের করতে পারতা। সেখানে আমি এটাই চিন্তা করছি আপনি এটা এটা তোমাদেরকে। নিজে থেকে এক্সট্রা শিখান। কি? আপনি একটু এটা এক্সট্রা আমাদেরকে শিখান। এটা এক্সট্রা শিখাবো? আচ্ছা। ধরো এটা একটা কি ট্রায়াঙ্গেল, এটা কি একটা, এটা কি একটা বিসি হচ্ছে যে এটার মিড পয়েন্ট হচ্ছে ডি। এটা কি? বিসি এর মিড পয়েন্ট কোনটা? ডি। তাহলে এই যে এডি, এডি কে বলা হবে হচ্ছে মিডিয়ান। কি বলা হবে? কি বলা হবে? মিডিয়াম। আচ্ছা এখন তাহলে খেয়াল করো। এখন দেখো এই এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান তাহলে কি হবে? অ্যাপোলোনিয়াস কি বলতেছে? অ্যাপোলোনিয়াস সাহেব বলতেছে যে এই এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান কি হবে? টু ইন্টু টু ইন্টু এই যে মিডিয়ানটা আছে না, মিডিয়ান স্কোয়ার প্লাস এই অপোজিট সাইডের হাফ। কতটুকু? কতটুকু? এখানে দেখো, এখানে দেখো অপোজিট সাইড কতটুকু, থার্ড সাইড যেটা সেটার হাফ, পুরোটা না। কতটুকু? হাফ। তাহলে হাফ বিডিও হতে পারে অথবা কি হতে পারে? সিডিও হতে পারে। তাহলে বিডি স্কোয়ার। ক্লিয়ার? ক্লিয়ার? কারো কোনো ইয়েস স্যার। কোয়েশ্চেন আছে? তাহলে আমি এবার থিওরেমটা বলি। থিওরেমটা বলতেছে যে সাম অফ দ্য স্কোয়ারস ড্রোন অন দ্য এনি টু সাইডস, সাম অফ দ্য স্কোয়ারস ড্রোন অন দ্য কি এনি টু সাইডস মানে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান কি হবে? টোয়াইস, টোয়াইস স্কোয়ার ড্রোন অন দ্য কি স্কোয়ার ড্রোন অন দ্য মিডিয়ান and half of the opposite side and হাফ half অফ of the, ক্লিয়ার? বুঝে গেছে?
ইয়েস। সবাই বুঝছো? কারো কোনো কোয়েশ্চেন আছে? সবাই বুঝতে পারছো একদম? তাহলে দেখো, ইয়েস। সবাই যদি বুঝতে পারো তাহলে আসো এবার। তাহলে আমরা এবার কোথায় আসবো? ইন ট্রায়াঙ্গেল এ বিডি, যেটা এটা যদি আসলেই বুঝতে পারো, তাহলে দেখো, ইন ট্রায়াঙ্গেল এ বি ডি, এও ইজ মিডিয়ান। এওটা কি? মিডিয়ান। সো আমরা বলতে পারবো এ বি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, হ্যাঁ, সমান কি হবে তোমরা বলতে পারবা কেউ? এ বি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার সমান কি হবে বলতে পারবা কেউ? 2 into 2 ইন্টু, 2 into 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। না এভাবে আন্দাজে বলিও না। দেখো, দেখো এখানে আমি কি বলতেছি, আমি বলতেছি যে এই যে এ বি আর এডি, এ বি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার ইকুয়াল টু কি হবে? এ বি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার সমান কি হবে? টোয়াইস সাম অফ দ্য স্কোয়ার অফ দ্য মিডিয়ান, এই যে মিডিয়ানটার, প্লাস মিডিয়ান স্কোয়ার প্লাস হাফ অফ দ্য কি এটা, অথবা মানে হাফ অফ দ্য কি হবে? বিডি। হাফ অফ বিডি কি হতে পারে? ওবিও হতে পারে, অথবা কি হতে পারে? ওডি। ওডিও হতে পারে। হুম, তাহলে এও স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার, তাইলে এবি কত? 5 4, 2 ইন্টু, এ ওর ভ্যালু আমি জানি না, হ্যাঁ, আর ওবি কত হবে? ওবি হবে 7-এর হাফ। ওবি হবে কত? 7.5, 3.5। 3.5 স্কোয়ার। তাহলে এও কত আসলো? তাহলে এসি কি হবে? তাহলে এতটুকু লিখে ফেলো, এতটুকু লিখে ফেলো।
লেখা শেষ? লেখা শেষ? Yes, sir. নো স্যার। ইয়েস স্যার, ডান। After so, area of parallelogram A B C D সেখানে কি হবে? হাফ ইন্টু AC ইন্টু BD। তাহলে হাফ AC কত? আর BD হচ্ছে কত? 7। এটাই আনসার। শেষ করো। সেন্টিমিটার স্কোয়ার হবে। Done. শেষ? আচ্ছা, তাহলে তোমাদের হোমওয়ার্ক কি? রিহাম বুঝছো সবগুলা? ইয়েস স্যার। তাহলে তোমাদের হোমওয়ার্ক হচ্ছে Yes, 7 sir. 7 8 12। তাহলে কি করবা তোমরা? 7 8 12। ওকে, নেক্সট ক্লাস কখন? মুহায়ের, মুহায়ের। Yes, sir. আচ্ছা, তোমার কোন সময় সুবিধা হবে? ইয়ে, এই যে তোমার কি ইয়ে, প্রত্যেক দিনই কি 7:30 প্রবলেম? Yes, sir. Sir, after পরে করলে ভালো। 8টার পর? এই জাহিন 8টায় পারবা? জাহিন কি কি বার 8টায় পারবা? স্যার আমি 8টায় পারবো স্যার, প্রত্যেকদিন কোন 8টায় পারবো। প্রত্যেকদিন 8টায় পারবা? ইয়েস স্যার। তাহলে 8টায় দিই, শনি সোম বুধ। না, ওকে স্যার। সানডে টিউসডে থার্সডে দেই 8টায়। সমস্যা হবে কারো? দেখো তো একটু, কার সমস্যা হবে দেখো তো। হ্যাঁ, স্যার আমার হবে না। মোহের হবে? Yes, sir. হবে না। আর কারো? এই যে রিহাম, মাহির, আরিশা, রূপন্তী। ঠিক আছে না এটা টাইমটা? Yes. ওকে, তাহলে সানডে টিউসডে থার্সডে 8টা বাজে। হ্যাঁ, তাহলে নেক্সট ক্লাস সানডেতে। ওকে, আল্লাহ হাফিজ। তাহলে আমি রেকর্ডিংটা একটু পরে দিয়ে দিব। হ্যাঁ, রাতের দিকে দিব। Okay.
12টার মধ্যে ইনশাল্লাহ আশা করি পেয়ে যাবা। ওকে, আল্লাহ স্যার হাফিজ। হ্যাঁ বলো। স্যার সানডে, টিউসডে আর থার্সডে কি 7:30টায় দেওয়া যাবে? 7:30? রিহাম 7:30 প্রবলেম দেখেই তো হচ্ছে 8টায় বলা, মানে 7:30 ওদের প্রবলেম হচ্ছে দেখে ওই টাইমটা চেঞ্জ, 7:30 তো ছিল। হাফ এন আওয়ার আর কি, ম্যানেজ করা যাবে না কোনোভাবে? রিহাম আচ্ছা পারা যাবে স্যার। না? একটু কষ্ট করে ম্যানেজ ওকে। করো না। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফিজ, ভালো থেকো। ওকে।